হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের সমাচার। মধ্যপ্রাচ্য সমাচারের আপনাদের মতামত তো অবশ্যই আছে, সেটাও জানাইতে পারেন। তবে দেখেন, মধ্যপ্রাচ্যের কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি আকার ইঙ্গিতে বলবো, আপনারা কাইন্ডলি বোঝার চেষ্টা করবেন। যারা অবশ্যই এই নিউজগুলো রাখেন তারা ইজিলি বুঝতে পারবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন ক্ষমতা গ্রহণের পর উনি পুরো বিশ্বটাকে অস্থির করে তুলছেন। আর উনি ক্ষমতা গ্রহণের পূর্বে কিন্তু বলেছিলেন যে উনি বিশ্বে যুদ্ধ রাখবেন না, বিশ্বে যুদ্ধ রাখবেন না, বিশ্বে তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন। অনেকেই তার কথায় সায় দিয়েছিলেন। অবশ্য সায় দেওয়ার মানুষের অভাব নেই, কারণ আমরা এই বিষয়গুলোকে গভীরভাবে চিন্তা করি না। আমরা শুধু উপর উপর চিন্তা করি যে অমুক একটা কথা বলেছেন, হ্যাঁ এটাই উনি বাস্তবায়ন করবেন, কিন্তু তার ভিতরে যে কত ধরনের চাল থাকতে পারে সেই চালগুলো বোঝার চেষ্টা করি না। সে কারণেই আমরা তাকে বাহবা দিই। কিন্তু ক্ষমতা গ্রহণ করলেন 20 জানুয়ারি, তারপরে আজকে ফেব্রুয়ারির 12 তারিখ। এর মধ্যেই কিন্তু আমরা অনেক কিছু, সেটা সরাসরি পরিবর্তন না হোক কিন্তু মৌখিক যে ওনার একটা পরিবর্তন, মানে ওনার কথার যে পরিবর্তন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, উনি ওই উপত্যকা এলাকা, সেটাকে বিশেষ পর্যটন কেন্দ্র তৈরি করতে চাচ্ছেন। সেখানে তিনি নিজে কাজ করবেন, নিজের দেশ কাজ করবে, পাশাপাশি অন্য দেশকেও তিনি কাজ করতে বলবেন বা কাজের দায়িত্ব দেবেন। এখানে অন্য কোন দেশ হতে পারে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। আসলে যে দেশ সেখানে বাড়ি ঘরগুলো বোমা মেরে উড়ে দিয়েছে সেটা তো আমরা জানি। আর এখন মূল যে বিষয়গুলো, আমরা মিশরকে জানতাম বন্ধু, তাদের বন্ধু। মিশর কোনো কথা বলল না, কোনো সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করলো না সেই উপত্যকার লোকজনকে। তারা অমানবিক ভাবে জীবনযাপন করলো, তাদের উপরে বোমাকে বোমা বিস্ফোরণ করা হলো, রক্তের বন্যা ছুটে গেল। মিশর একটা মুসলিম রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র হয়ে সেখানে তার বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও তারা চুপ করে বসে থেকে দর্শকের ভূমিকা পালন করলো। সৌদি আরব, সৌদি আরব যে কিনা অনেক শক্তিশালী, আর্থিক দিক থেকে হোক আর রাষ্ট্রের দিক থেকে হোক, তারা কোনো প্রযুক্তি বা কোনো যুদ্ধাস্ত্র নিজেরা উৎপাদন করে না। তাদের প্রচুর টাকা আল্লাহ দিয়েছে, তাদের ধন সম্পদ আল্লাহ প্রচুর দিয়েছে, সেগুলো শুধু তারা বিক্রি করে, বিক্রি করে সেই টাকার বিনিময়ে অস্ত্র কেনে। আরে ঘুমায় ঘুমায় তো অস্ত্র কিনতে পারতেছি, কত কষ্টের কি দরকার, ইন্ডাস্ট্রি তৈরির কি দরকার, এটাই না বিষয়টা। আরে বাবা, আপনি কি বোঝার চেষ্টা করলেন না? যদি তারা অস্ত্র দেয়া আপনাকে বন্ধ করে তখন আপনি কি করবেন? আপনার টাকা আছে, টাকা দিয়ে তো লাভ নাই। শুধু আপনার যদি প্রযুক্তি না খাটাইতে পারেন, নিজে যদি উৎপাদন করতে না পারেন, তাহলে তো লাভ নেই। যে দেশ উৎপাদন করে সে দেশ আর দিল না, তখন তো আপনার কাছে টাকা থেকেও আপনি কিছু করতে পারবেন না। সে ঘটনাগুলো সামনে ঘটতে যাচ্ছে, আমরা তার প্রাথমিক পর্যায়ে আছি। সৌদি আরবের ভূমি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, ভূখণ্ড নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এখন তারা পাগল হয়ে গেছে। এখন সৌদি আরবের যুবরাজ পাগল হয়ে গেছে, না এটা হইতে দেয়া যাবে না। যারা যে দেশের অধিবাসী সেই দেশেই তারা থাকবে, তারা উদ্বাস্তু হয়ে
অন্য কোনো দেশে তাদের জায়গা করে দেয়া যাবে না, এরকম কথাবার্তা বলতেছে। এখন কেন? এখন আপনার বিচিতে পাড়া পড়ছে। কথাটা শুনতে খুব খারাপ লাগলো, কারণ আপনারই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, এই কথাটা আমরা সকলেই জানি। এবং তাদেরকে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তাদের উপরে, এই জিনিসটা আসলে এত বড় ক্ষমতাধর রাষ্ট্র সৌদি আরব থেকে লাভ কি? তাদেরকে এখন সেই পরিণাম ভোগ করতে হবে। তারা বলছে আমরা আমাদের জায়গা দেব না। তারা যদি তাদের জায়গা দিতে না চায় তাহলে তারা জোর করে নিতে চাবে। আর জোর করে নিতে চাইলে সেখানে কি হবে? একটা হাঙ্গামা তৈরি হবে। তাহলে হাঙ্গামাটা কোথায় কোথায় যাচ্ছে? মিশরে, সৌদি আরবে, জর্দান। জর্দান একটা কালপ্রিট। সেখানে যে বাদশাহ, দ্বিতীয় বাদশাহ আব্দুল্লাহ, সে মুনাফিক। এই মুনাফিক বলে এসেছেন যে যদি আমার দেশের জন্য যা কিছু ভালো আমি তাই করব। তার মানে ইঙ্গিত কি বোঝাচ্ছে? আমার দেশ ভালো থাকুক, আমার দেশে কোনো ধরনের যেন বোমা না পড়ে, আমি সেটাই করব, আমি আমার ভূখণ্ড ছেড়ে দেব। তাহলে কি হলো? এটা তো সহজ সাধারণ একটা বিষয়, যেটা যে আমার বাড়ি থেকে আমাকে উঠায় দিয়ে উদ্বাস্তু করবে, আর একজনের আঙ্গিনায় আমাকে ফেলে রাখবে, সেই আঙ্গিনার লোকজন আমাকে কি করবে? ভালো চোখে কখনোই দেখবে না। আমার বাড়ি ছেড়ে দিয়ে আমি যে অন্যের বাড়িতে যাচ্ছি, আর অন্য যে তাকেও চাপ দেওয়া হচ্ছে যে তোমাকে অমুকদেরকে ঠাঁই দিতেই হবে, জায়গা দিতেই হবে। এখানে কিছু রাষ্ট্র তারা জায়গা দিতে যাচ্ছে, কিছু দিতে যাচ্ছে না। যে সকল রাষ্ট্র জায়গা দিতে যাচ্ছে না তারাও কিন্তু কম ক্ষমতাধর নয়, তবে এখানে কিছু কিছু বিষয় আছে। এই ক্ষমতাধর রাষ্ট্রগুলো তাদের ক্ষমতা যে কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে অস্ত্র, সেনাবাহিনী। এগুলো তারা অস্ত্র নিজেরা উৎপাদন না করে তারা পরনির্ভরশীল হয়েছিলেন। এই পরনির্ভরশীল হয়ে থাকার কারণে আজকে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তবে যেটাই করা হোক, বিশ্বে শান্তি চাই, বিশ্ব শান্ত থাকুক। তবে শান্ত মনে হয় বিশ্ব থাকছে না। 2025 সালে হয়তো আমরা নতুন ভাবে মানে যুদ্ধের নবায়ন দেখতে যাচ্ছি। যুদ্ধবিরতি যে যে জায়গাগুলোতে ডাকা হয়েছিল বা যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল, সেই সব জায়গাগুলোতে আবার নতুন করে শর্ত দেওয়া হয়েছে। সেই শর্ত যদি না মানা হয় তবে সেখানে আবার নতুন করে সেনাবাহিনী পাঠানো হবে, ধ্বংসযজ্ঞ চালানো হবে, মুছে ফেলা হবে লোকদেরকে সেখান থেকে। তাহলে যুদ্ধের নবায়ন হলো। তাই আমরা যে যার অবস্থান থেকে বিষয়গুলো পর্যালোচনা করব, আলোচনা করব, নিজেদেরকে নিজেদের অবস্থান থেকে সকল ধরনের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার অন্য কোনো একটা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।